না। একটার পর একটা প্রেশার আমরা যেমন পোলিং এজেন্টরা ছিলাম যারা আমরা যেমন প্রেশার খাইছি এক একজন টিচারের উপরে দিয়ে যে পরিমাণ প্রেশার গেছে তাদের এই ধরনের ক্ষতি হবে না কেন? 9 মাসের প্রিপারেশন নিছে তারা বলছে 9 মাসের প্রিপারেশন যদি এই হয় তাহলে তাদের এই প্রিপারেশন 9 বছরও সম্ভব না। বুঝতে পারছেন? আমি মাত্র আমার হলের প্রিপারেশন নিয়ে মানে ভোট গণনা করে আসলাম মাত্র। আমার ভোট গণনা শুরু আমার ভোট নেওয়া শেষ হয়েছে কালকে 5টায় এক্স্যাক্ট। আমার হলেরটা শেষ হয়েছে 5টায়। আমার ভোট গণনা কেন আজকে সকালে হবে? আমার ভোট গণনা কেন আজকে সকালে হবে? সেই পর্যাপ্ত ব্যবস্থা কেন করলো না প্রশাসন? আজকে যে এই প্রেশার আমাদের টিচারদের উপর যে প্রেশারগুলো পড়তেছে, কালকে আমার হলের একজন টিচারের বাচ্চা অসুস্থ হয়ে গেছে আইসিইউতে, সে তার বাচ্চার কাছে যাইতে পারতেছে না, সে লাস্টে বসে মাথা ধরে কান্না করে দেয় এমন অবস্থা। আমরা স্যারকে বলে পাঠাইছি যে স্যার আপনি যান। এরকম অবস্থা কেন হবে এই প্রশাসনে? জাকসু নির্বাচনের এই অবস্থা কেন হবে? 33 বছর পরে এই সিনেমা কেন হবে? দর্শক, এখানে একজন শিক্ষার্থীর আমরা কথা শুনছিলাম। আমরা এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগের সেই ভবনের সামনে। আপনারা জানেন যে ভোট গণনাকালে একজন শিক্ষিকা ইন্তেকাল করেছেন। তার যে বিভাগের শিক্ষার্থীরা এই মুহূর্তে সেই যে বিভাগীয় ভবন রয়েছে সেখানে অবস্থান করছেন এবং এখানে একরকম শোকের ছায়া নেমে এসেছে। আপনাদেরকে যদি জানাই, গতকাল সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ছিল বিকাল 5টায়, কিন্তু সেই আনুষ্ঠানিক ভোট গ্রহণ কয়েকটি কেন্দ্রে 5টায় না হওয়া এবং এরপরে সেই ভোট গ্রহণের কার্যক্রম বিলম্বিত হওয়ার কারণে সেটি আমরা দেখেছি যে পরে এটি ভোট গণনার কার্যক্রমে একরকম ইফেক্ট পড়ে। সেটি শেষ পর্যন্ত আমরা দেখেছি 10টা 10 মিনিট থেকে সর্টিংয়ের কাজ শুরু হয় ব্যালট পেপার, এরপর কিন্তু গণনার কাজটি আরও দেরিতে হয় এবং এরপরে কিন্তু এই দীর্ঘ জার্নির পর শিক্ষকরা ভোগান্তির মধ্যে পড়ে। আমরা দু একজনের কাছে জানার চেষ্টা করব। এখানে দেখছেন যে শিক্ষার্থীরা অবস্থান করছে, তাদের মধ্যে শোকের ছায়া। আমি ম্যামকে যখন মানে ধোয়ার জন্য নিয়ে যাওয়া হলো ওনার বাসায়, পান ধোয়াতে, ওনার শ্বশুর বাসায়, আমি জাস্ট ম্যামকে মানে আমি কাপড়টা উঠায় ম্যামকে দেখলাম, জাস্ট মনে হচ্ছে যে ম্যাম শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে। উনি 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 যায় নাই, উনি উনি এখনো বেঁচে আছে, ওনার কিছুই হয় নাই। 2 দিন আগে ম্যাম আমাকে মানে আমি একটু মানে আমার 3 বান্ধবী ছিলাম, আমাদের একটু মন খারাপ ছিল, ম্যাম আমাদের সাথে কথা বললেন, ম্যাম আমাদের বুঝাইলেন যে জীবনে অনেক বড় হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, অনেক কিছু করতে হবে, এইভাবে ছোটোখাটো বিষয় ভেঙে পড়ো না। সেই ম্যাম বললেন যে আজকে আমি চলে যেতে পারি, তুমি চলে যেতে পারো, এটা কোনো নিশ্চয়তা নেই। সেই ম্যাম আজকে চোখের সামনে এইভাবে চলে যাবে আমি ভাবি নাই। মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে ম্যাম আসলে আমাদের মাঝখানে নাই। আমি আসলে দর্শক, এখানে ওই শিক্ষিকার যে শিক্ষার্থী রয়েছেন তারা তাদের মধ্যে যে শোকের ছায়া সেটি আমরা লক্ষ্য করছি। তারা আক্ষেপের কথা বলছেন। এই পরিস্থিতিতে আমরা দেখছি এখানে বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন, প্রার্থীরা এখানে এসেছেন, তাদের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। কিন্তু আসলে এখানে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার আছে ওনাদের আসলে একটু গাফিলতি আমরা লক্ষ্য করছি। কারণ যে ঘটনাটা হয়েছে গতকালই হচ্ছে আমাদের নির্বাচনের যে ভোটগুলো আছে সেটা ভোট গ্রহণ শেষ হয়েছে, কিন্তু ফলাফল প্রকাশ করতে আসলে গণনার ক্ষেত্রে অনেক দেরি হয়েছে। আমরা প্রত্যাশা বলেছিলাম যে আসলে ওএমআর মেশিন দিয়ে যাতে ভোটগুলো গণনা করা যায় সে ব্যবস্থা করতে, এবং মেশিন যেখানে আছে সেখানে অবশ্যই আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদেরকে বলা হয়েছিল ওএমআর মেশিনে ভোট কাউন্ট করা হবে, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দলের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সিদ্ধান্ত নিল যে ওনারা ম্যানুয়ালি ভোট কাউন্ট করবেন। এই জন্য আসলে দীর্ঘসূত্রিতাটা তৈরি হয়েছে। সেখান থেকে গতকাল রাতেই যেখানে ভোট গণনা শুরু হয়েছে এখন পর্যন্ত সবগুলো হল সংসদের ভোট গণনা পর্যন্ত শেষ হয়নি। সেই কারণেই আসলে মূলত এই সমস্যাটার কারণ হচ্ছে গতকাল স্যার ম্যাম যারা বিভিন্ন হলগুলোতে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ওনারা সারাদিন দায়িত্ব পালন করেছেন, অনেকেই আবার রাতেও দায়িত্ব পালন করেছেন। আবার কিন্তু হচ্ছে জান্নাতুল ফেরদৌস ম্যাম উনি হচ্ছে সারাদিন দায়িত্ব পালন করলেও রাতে একটু রেস্ট পেয়েছিলেন, কিন্তু আসলে এই যে আজকে সকালবেলা যখন উনি নির্বাচন কমিশনের অফিসে ভোট গণনা করতে গিয়েছিলেন হুট করে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তাৎক্ষণিক ওনাকে যদি আমাদের মেডিকেলের যে আছে মেডিকেল যে সেন্টার সেখানে যদি একটু সেবা দেওয়া যেত তাহলে হয়তো ম্যাম আমাদের মাঝে বেঁচে থাকতেন, কিন্তু আসলে আমাদের যে মেডিকেল সেন্টারটি আছে এখানে আসলে প্রাইমারি ট্রিটমেন্টটা পর্যন্ত আসলে ভালোভাবে পায় না। তার হ্যাঁ, অক্সিজেনের যে পাই না সেটার বাস্তব প্রমাণ আজকে দেখতে পেয়েছেন। যদি ভালো কোনো ব্যবস্থা থাকতো আমরা হয়তো ম্যামকে আমাদের মাঝে পেতাম।
কিন্তু দুর্ভাগ্যজনক ম্যামকে যখন হচ্ছে এনাম মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয় ম্যামকে তখন হচ্ছে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্ষেত্রে আমি মনে করি যে আসলে নির্বাচন কমিশনার এখানে অনেকটা দায়ী, কারণ হচ্ছে ওনারা যদি যৌক্তিক যে তথ্য প্রযুক্তির এই যুগে এখন উচিত ছিল আসলে ওএমআর মেশিন যেখানে উপস্থিত আছে সেখানে ওএমআর মেশিন দিয়ে আসলে ভোট কাউন্ট করা, যেখানে কিন্তু তারা সেটা না করে একটা দলের দাবির প্রেক্ষিতে ওনারা যে ম্যানুয়ালি ভোট কাউন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ধরুন এখন পর্যন্ত হল সংসদের ইয়েগুলো পর্যন্ত কাউন্ট করে শেষ করতে পারে নাই, আর জাকসুর যে ভোটগুলো আছে সেগুলো তো শুরুই করেনি। আসলে এটা আবার কখন শেষ হবে তাও আমরা বুঝতে পারছি না। আর যেসব শিক্ষকরা ভোট গণনার ক্ষেত্রে দায়িত্বে আছেন ওনারাও আসলে অনেক বেশি আপসেট হয়ে পড়েছেন। শিক্ষকরাও হতাশ প্রকাশ করছেন যে বলেন আমাদের যেখানে সহকর্মী মৃত্যুবরণ করেছেন সেখানে আমরা কোন ইয়েতে আসলে ভোট গণনা করব। ওনারাও আসলে অনেক বেশি ব্যতীত, আমরা অনেক বেশি শোকাহত। আমরা মনে করি যে আসলে এখানে নির্বাচন কমিশনের উচিত ছিল ওই যেখানে ওএমআর মেশিন আছে ওএমআর মেশিন দিয়ে ভোট কাউন্ট করা আর ম্যানুয়ালি কাউন্ট না করা আর কি। অন্য একটা প্রশ্ন থেকে এই নির্বাচন রিলেটেড যে কোনো প্রতিক্রিয়া আছে কিনা এই নির্বাচনকে ঘিরে বা আপনার এই ভোট গণনা বা কী ভাবছেন আর কি নির্বাচন নিয়ে? জি, দীর্ঘ 33 বছর পর একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই ইতিহাসের সাক্ষী হয়েছি, আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা সেই ইতিহাসের সাক্ষী হয়েছে। কিন্তু আমরা একটি চেয়েছিলাম যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই যাতে ফলাফলটা আমরা পাই সে প্রত্যাশা করেছিলাম। আপনারা দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেদিন ভোট গণনা হয়েছে ওই দিন রাতেই ভোট গণনার ফলাফল দিয়েছি, কিন্তু তাদের ওখানে ভোটার সংখ্যা আমাদের চেয়ে প্রায় 4 গুণ বেশি, কিন্তু প্রায় 30,000-এর মতো ওখানে ভোটও দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু ওনারা একই রাতে কিন্তু রেজাল্ট পেয়ে গেছেন। আমরাও এরকম একটা প্রত্যাশা করেছিলাম যে আমরা একই রাতে আমরা সবাই ফলাফল পেয়ে যাব, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে একটু গাফিলতি রয়েছে। আমরা এখনও প্রত্যাশা করি যে সময়গুলো আছে সেই সময়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুতই আমাদেরকে ভোট গণনা করে দেবেন বলে প্রত্যাশা করে আর কি। ভাইয়া মেডিকেলের কথা যেটা বলছিলেন যে মেডিকেলে কিছু অব্যবস্থাপনা আছে, শিক্ষার্থীরা অনেক সময় অভিযোগ করে নাপা সেন্টার বলে এটাকে, তো এই বিষয়ে আপনারা কী বলতে চান? জি, এটা তো বাস্তব সত্য এবং সত্য কথাই বলে সবাই, তার বাস্তব উদাহরণ আপনি দেখতে পেয়েছেন। ম্যাম যখন ইনস্ট্যান্ট পড়ে গিয়েছিলেন আর কি নির্বাচন কমিশনের অফিসের সামনে, তখন যদি ওনাকে খুব দ্রুত মেডিকেলে নিয়ে গিয়ে আমরা যদি একটা প্রাইমারি ট্রিটমেন্টও যদি দেওয়া যেত, একটু যদি অক্সিজেনের ব্যবস্থা করা যেত, তারপরে হচ্ছে কিছু বেসিক যে টেস্টগুলো আছে ইসিজি থেকে শুরু করে এই টেস্টগুলো যদি অন্তত করা যেত তাহলে প্রাইমারি ট্রিটমেন্টটা পেলেও হয়তো ম্যাম আমাদের মাঝে বেঁচে থাকতেন। এটা আসলে আমাদের ক্যাম্পাসের যেখানে প্রায় 20,000 মানুষের বসবাস একটা ক্যাম্পাসে, আমরা এটা কখনো প্রত্যাশা করি না এই ধরনের নামমাত্র একটি মেডিকেল সেন্টার থাকবে। আমরা প্রত্যাশা করি যে এখানে একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার থাকবে যেখানে স্টুডেন্টরা পূর্ণাঙ্গ মেডিকেল যে সার্ভিসগুলো আছে সবগুলো লাভ করবেন। আচ্ছা, আমরা জেনেছি যে একাধিকবার অভিযোগ করার পরে প্রশাসন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে। দর্শককে যেটি বলছিলাম, এই মুহূর্তে আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন অর্থাৎ চারুকলা বিভাগ যেটি এখন, সেই বর্তমানে চারুকলা বিভাগের শিক্ষিকার ইন্তেকালের পর কিন্তু এই বিভাগ জুড়ে শিক্ষার্থীদের একরকম শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাদের কাছে জানার চেষ্টা করছিলাম, একটু আগেই তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বললাম, একই সাথে আপনাদেরকে জানালাম এখানে আসা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা একটু আগেই কথা বলছিলেন শিবিরের যে সমর্থিত প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ এবং আরও দু একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তাদের প্রতিক্রিয়াগুলো জানার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখছেন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে। বলছিলাম যে আজকে সকাল 9:30 নাগাদ নির্বাচন কমিশন ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবারে জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস, যিনি চারুকলা বিভাগের একজন অধ্যাপক, সহকারী অধ্যাপক, এবং তিনি এই চারুকলা বিভাগেরই একসময় শিক্ষার্থী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে যদি আরও জানাই যে আজ গতকাল সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 5টায় শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু সেই ভোট গ্রহণ আসলে দু একটি সেন্টারে দেরিতে শেষ হওয়ায় তার ফলাফলে ভোট গণনাও কিন্তু শুরু হয়েছে অনেক দেরিতে, এবং সবশেষ কিন্তু ফলাফলে এখনও পূর্ণাঙ্গ ফলাফল হাতে আসেনি, হল সংসদগুলি শেষ হয়নি। সব মিলিয়ে এই ভোট গণনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিও মূলত এখানে ভোট গণনা হচ্ছে না। যে ওএমআর মেশিন ছিল, সেই ওএমআর মেশিনের বিষয়ে অভিযোগ থাকা একটি প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, এরপরে কিন্তু আর ভোট গণনা করা হয়নি ওই ওএমআর মেশিনে। ম্যানুয়ালি
তো সব মিলিয়ে ভোট গণনা এবং ফলাফল আসতে দেরি হয়। এখন পর্যন্ত কিন্তু জাহাঙ্গীরনগরের পুরো ফলাফল আমরা জানতে পারিনি। এই ছিল সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।